বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সকল ব্যাংকের নিয়ে এনআরবিসি ব্যাংকের লিড ব্যাংক হিসেবে কাজ করতেছে। এখানে বরগুনা যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, মৎস্যজীবী আছে এবং আরও যারা ক্ষুদ্র এবং নিগোষ্ঠী আছে এবং কুটির ব্যবসায়ী আছে, মহিলা উদ্যোক্তা আছে, তাদেরকে 10 টাকা অ্যাকাউন্টের মাধ্যমে লোন বিতরণ, ওপেন লোন বিতরণ করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনে এই প্রোগ্রামের উদ্দেশ্য। তারা জেনে থাকবেন যে বাংলাদেশ ব্যাংকের মূল প্রায়োরিটি হচ্ছে আপনারা। আমার অর্থায়নের, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নের সাপ্লাই চেইন হিসেবে ব্যাংক কাজ করছে, ব্যাংক আপনাদের অর্থায়ন করছে, অনেকের এনজিও নিজস্ব টাকা যাচ্ছে, যেভাবে অর্থায়ন হোক, মূল বিষয় হচ্ছে যেন গ্রাহক উপকৃত হয়। তাই আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা যেন গ্রাহকের কাছ থেকে সেই ফিডব্যাকটা আমরা পেতে পারি এবং প্রয়োজন বোধে গ্রাহকের এই ফিডব্যাকের আলোকে আমাদের প্রয়োজনীয় যদি কিছু করণীয় থাকে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবো। আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আমাদের সিনিয়র ম্যানেজমেন্টের পার্ট। আমি যখন আপনার এই কথাগুলো বলছেন, আমি কথাগুলো কিন্তু রাইট ডাউন করেছি এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলো আমাদের আলোচনায় আসবে পরবর্তীতে এবং আরো সহজতরভাবে কিভাবে করা যায়। আপনারা দেখেছেন 500 কোটি থেকে 750 কোটি উন্নত হয়েছে, এটা একমাত্র যে গ্রাহকের চাহিদার ভিত্তিতে। এবং যে সার্কুলারটি আমরা অলরেডি করেছি, এই সার্কুলার একটি ক্লজ আমরা উল্লেখ করেছি, আমরা বলেছি নারীদের ক্ষেত্রে ন্যূনতম 25% অ্যাকাউন্ট হোল্ডার থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অর্থায়ন করছি। আমাদের অর্থায়নের একটা মূল উদ্দেশ্য আর্থিক অন্তর্বর্তী কার্যক্রমকে যেমন বাড়ানো, পাশাপাশি নারীদের ক্ষমতা নিশ্চিত করা এবং এই অংশটি আমাদের সার্কুলারে এইভাবে বিশেষভাবে এটা উদ্বুদ্ধ করা হয়েছে। সেক্টর, যে সেক্টরে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে পেরে অনেক নিজেকে ধন্য মনে করি এবং বাংলাদেশ ব্যাংকের এই যে রেগুলেটর এবং সহযোগিতা সবগুলি মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বড় ভূমিকা রাখছে। এবং আপনারা যারা আজকে এখানে চলে এসেছেন এবং এই যে প্রান্তিক জনগোষ্ঠী যাদের উন্নয়ন খুবই দরকার, এই উন্নয়ন ছাড়া এই বাংলাদেশের কখনো কিছু সম্ভব না এবং সেটি আজকে আমরা উপলব্ধি করলাম এবং এখানে আমরা দেখলাম আমাদের সামনে, আমরা যাদেরকে দেখলাম, যাদেরকে ঋণ দেওয়া হয়েছে তারা সত্যিকার অর্থে প্রান্তিক লোক। এবং বাংলাদেশ ব্যাংক কত যত্ন সহকারে এই সার্কুলারটি করেছে। এখানে পেশাগুলোকে কিভাবে, প্রত্যেকটি পেশাকে কিভাবে অ্যাকনলেজ করে এবং অনেক গবেষণা করে এই পেশাগুলিকে এর ভিতরে সন্নিবেশিত করা হয়েছে। প্রত্যেকটি পেশা, আমি আসলে এতগুলি পেশা আগে জানতামও না যে আসলে মানুষ, আমাদের দেশের মানুষ কত বৈচিত্র্যময় পেশা নিয়ে কাজ করে যাচ্ছে। এই সার্কুলারের মধ্যেই দেখা যাচ্ছে যে আসলে অনেকগুলি পেশা রয়েছে যে পেশার মানুষ বাংলাদেশে কাজ করে কিন্তু ব্যাংকিং সেবা বা ব্যাংকের কাছে তারা আসে না, অথচ তারা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখছে। কারণ একটি ইঞ্জিন, যখন আমরা কোনো যে একটা গাড়ি ধরি না কেন, একটা ইঞ্জিন যখন চলে, এর ভিতরের সমস্ত এলিমেন্ট, ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস রয়েছে, সবগুলি পার্টস যদি কার্যকরী ভূমিকা না রাখে তাহলে কিন্তু ওই ইঞ্জিনটি কখনো চলতে পারবে না। তো আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটি মানুষ, এই মানব সম্পদ হচ্ছে আমাদের দেশের চালিকা শক্তি। সমাবেশটা দেখে আমার অসম্ভব ভালো লাগলো, কারণ প্রত্যেকে এত কি বলবো, আসলে আমরা একটা এই গ্রাহকদের দেখে আমরা আশাবাদী হই যে না, বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই। হতে পারে আপনি হয়তো একজন শিল্পপতি না, আপনি কোটিপতি না, কিন্তু আপনি নিজে একটা সম্মানের সাথে একটা জীবন যাপন করতে পারছেন এবং আপনারা নিজেদের যে একজন নারী উদ্যোক্তা, নিজেদের খরচটা নিজেরা চালিয়ে দিতে পারছেন, এটাই বা কমপ্লিট। এখান থেকে আস্তে আস্তে আরো বড় জায়গায় আমরা যাব, অসুবিধা নেই। আপনাদের অনেকের যারা বলছেন যে বাবা, স্বামী, ভাই তারা কাজ করতে দিচ্ছে না, হ্যাঁ, এখন অনেক রকম অপশন চলে এসেছে। তো আমরা ঘরে বসে কাজ করছি, তাতে কি আমার আয় করছি, এটাই বড় কথা। তো আমি কোথায় গিয়ে কাজ করলাম, আমি আজকে অফিসে গেলাম নাকি ব্যবসা করলাম, একটা দোকান খুললাম, সেটা ব্যাপার না। আপনি কাজ করছেন এবং আপনার কাজটা মূল্যায়িত হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। এটাকেই আপনারা সমুন্নত রাখবেন, নিজের মাথা উঁচু রাখবেন। এই পর্যায়ে আমি বিশেষ অতিথি জনাবকে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আমার সামনে উপস্থিত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, আমার প্রিয়, সমস্যা নেই। সমস্যা যদি কিছু থেকে থাকে সেটা অনেক ক্ষেত্রে হয় থটের, চিন্তা সমস্যা থেকে থাকে। আমাদের এই সমস্যাগুলোকে সমাধানযোগ্য করে আপনাদের
ব্যাংক ফিল্ড লেভেলে গ্রাহকদের যে চাহিদাটা আছে সেইটাকে বিবেচনায়, কিন্তু এই অর্জনের মূল দাবিদার হচ্ছে যে অর্থায়নটা যেভাবে করা হয়েছে, যাদের মাধ্যমে ব্যাংক আন্তর্জাতিক পরিমণ্ডলে তার একটি অর্জনের সক্ষমতা তুলে ধরেছে। এই সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। তো অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডিবি ও ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও খুলনা বরিশাল অঞ্চল প্রধান